হ্যালো ভিউয়ার্স, বোটানিক হেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমি কিছুদিন আগে ক্লাইমেট রেজিল্যান্স এগ্রিকালচারের উপরে আপনাদের একটা টিপস দিয়েছি। আজকে ওই ক্লাইমেট রেজিল্যান্সের মোকাবিলা, অর্থাৎ অসময়ে অত্যন্ত বেশি তাপ, অত্যন্ত বেশি ঠান্ডা, অনাবৃষ্টি, এর সঙ্গে মোকাবিলা করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার, সাউথ কোরিয়ার একজন বিজ্ঞানী ডক্টর চৌস, তার আবিষ্কৃত একটা জিনিস আপনাদেরকে দেব। সেটা যদি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করেন, তাহলে সেটা দিয়ে একটা মোকাবিলা করতে পারবেন। কারণ আমরা দেখছি যে অসময়ে এইসব নানা পরিবেশগতভাবে যে বিঘ্ন আমাদের সামনে এলো এগ্রিকালচার সেক্টরে বা ফার্মিং সেক্টরে, একটা চাষি একেবারে ধূলিসাৎ। আজকে বীজটার উপরে যদি আমরা প্রয়োগ করতে পারতাম, একটা গাছের বৃদ্ধি সুসংহত হয় না, তার ফুল ফলের সমস্যা, তারপরে আলটিমেটলি তার প্রোডাকশনটাই নষ্ট হয়ে গেল, তাহলে আমি কি করব? আসুন না আমরা ডক্টর চৌরের সেই পরামর্শটা নিই। চৌজ সমস্ত ফার্মিং কমিউনিটিকে নেচার থেকে একটা জিনিস নিয়ে তৈরি করতে দিয়েছেন, তার নাম হলো ফার্মেন্টেড ফ্রুট জুইস, FFJ, ফার্মেন্টেড ফ্রুট জুইস। তার মানে কতকগুলো ফলকে, পাকা ফল, সেটাকে নিয়ে আমরা যদি একটা বিশেষ ফার্মেন্টেশন ঘটাই, তাহলে তার থেকে যে উপাদানটা বেরিয়ে আসবে, সেই উপাদানটা কি করে, সেই উপাদানটা দিয়ে আমরা একটা অভিনবভাবে একটা বিশাল কাজ করতে পারি। কারণ একটা গাছের বৃদ্ধির জন্য প্রচুর এনজাইম দরকার হয়, প্রচুর সে এনজাইম দিয়ে হরমোন তৈরি করে, তার মেটাবলিজম বা বিপাক হয়, তবে গাছটা বাড়ে ভাই। এটা বিজ্ঞানের কথা, আমি সহজ বাংলায় করে আপনাদের বলছি। এই মেটাবলিজম মানে গাছের পরিবর্তন, ভেতরে যে পরিবর্তনগুলো হয় তাকে আমরা বিপাক বা মেটাবলিজম বলি। এই মেটাবলিজম একটা গঠনমূলক হয়, সেটা অ্যানাবলিজম, যখন ধ্বংসমূলক হয় ক্যাটাবলিজম। সুতরাং অ্যানাবলিজম যখন বাড়ে, তখন একটা গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। আর সেখানেই এই ক্লাইমেট চেঞ্জের ফলে, পরিবেশের দূষণের ফলে ওই এনজাইম সিক্রেশনটা ঠিক হয় না। তাই আমি এমন একটা প্রোডাক্ট আপনাদের কাছে তুলে ধরবো, যেটা আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে আপনি ওষুধ এবং হরমোন বাজার থেকে না কিনে এই এনজাইমিক রিয়াকশনটা আপনি করতে পারেন। সুতরাং এটা বায়োস্টিমুল্যান্টের কাজ করে। সুতরাং আমি যে আজ প্রোডাক্টের কথা বলবো, এই ফ্রুট ফার্মেন্টেড জুস, এই একটা অদ্ভুতভাবে এ নিজেই গাছের গায়ে লেগে গাছের ওই ক্রিয়াগুলো ত্বরান্বিত করে। সুতরাং গাছের দুটো ফেজ আছে, একটা হচ্ছে চেঞ্জ ওভার ফেজ, মানে আমরা যেমন বাচ্চাদের বলি শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুব থেকে একটা বার্ধক্য দশা, ঠিক উদ্ভিদেরও ভাই ওই রকম হয়। সে প্রত্যেকটি চেঞ্জ ওভার স্টেজ বলি। এই জায়গা প্রচুর ফসফরিক অ্যাসিড লাগে প্রচুর। এবারে যখন তার প্রজনন ঋতু আসবে, যখন ফুল ফল দেওয়ার সময় আসবে, তখন আবার সেখানে ক্যালসিয়াম দরকার হয়, কিছু হরমোন দরকার হয়। শুধু ফার্মেন্টেড ফ্রুট জুইস সেগুলো কি যোগান দেবে? তাহলে আসুন না সেটা কিভাবে করবো একটু শিখে নিই। এটা কিভাবে বানাবেন আমাদের এই ফার্মেন্টেড ফ্রুট জুইস? তার জন্য যেটা লাগবে, আপনার একটা স্টেরিলাইজ কন্টেনার লাগবে, অর্থাৎ যেটা জীবাণুশূন্য একটা কন্টেনার, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাকে রোদে ধুয়ে পরিষ্কার করে সেটা নেবেন। আর একটা জায়গা নেবেন যেখানে ফেলে ওই ফলগুলোকে কাটবেন। তো কি নেবেন আপনি? 1 কেজি পাকা ফল। 1 কেজি পাকা ফল মানে সেটা পেঁপে হতে পারে, কলা হতে পারে, আম হতে পারে। এই ফলগুলো যে কোনো একটা আপনি 1 কেজি নেবেন। আর সমপরিমাণ জ্যাগারি বা গুড়, সমপরিমাণ জ্যাগারি, অর্থাৎ 1 কেজি ফলের পাল খোসা সমেত আর 1 কেজি গুড়, এটাকে আপনি ছোট ছোট করে কেটে নেন এবং কেটে সেটা ওই গুড় দিয়ে 5 থেকে 7 বার স্ট্রোক করুন। 5 থেকে 7 বার ওটাকে ভালো করে মিশিয়ে নেন। যদি শীতকাল হয় 7 থেকে 10 বার, যদি গরমকাল হয় তাহলে 2 থেকে 3 বার, কারণ টেম্পারেচার এই রিয়াকশানে একটা কাজ করে। তো যাই হোক, আপনারা এটাকে মিশিয়ে নিলেন, নিয়ে একটা কন্টেনার, মনে করুন এরকম একটি পরিষ্কার কন্টেনার, এরকম একটি পরিষ্কার কন্টেনারে আপনি ওই ফলগুলো এবং গুড় মাখানো ফলগুলো, সহজ কথায় বলি, ওটা ওর মধ্যে দিয়ে দেন। দিয়ে তার ওপরে একটা পোরাস পেপার দিয়ে দেন। এইখানে একটা পোরাস পেপার দিয়ে টাইট করে ঢেকে দেন। পোরাস পেপার মানে আপনি টিস্যু পেপারের মতো যেগুলো রুমাল উঠেছে ওগুলো দিতে পারেন। এই পোরাস পেপারের মধ্য দিয়ে একটু বাতাস যাওয়ার দরকার আছে। এইভাবে 5 থেকে 7 দিন পরে ওটা খুব ওয়েল ফার্মেন্টেড হয়ে যায়।
এবং সেটাকে আপনি 7 দিন পরে নিংড়ে নেন। নিংড়ে যে জুসটা বেরোবে সেই জুসটা হলো এইটা, জুসটা হলো এইটা। এবং সেই জুসটা আপনি কি করবেন, প্রতি লিটার জলে 1 ml, প্রতি লিটার জলে মাত্র 1 ml। তার মানে এর রেশিওটা হলো 1:1000, 1:1000 রেশিওতে আপনি মিশিয়ে গাছে স্প্রে করবেন। তাহলে ইন এ শর্ট আপনাদের যদি বলি, 1 কেজি পাকা ফল, 1 কেজি গুড়, গরমকালে 3 থেকে 4 বার স্ট্রোক, শীতকালে 5 থেকে 10 বার স্ট্রোক করে আপনি ভালো করে মিশিয়ে এর ভেতরে দেবেন এবং দিয়ে পোরাস পেপার দিয়ে টাইট করে ঢেকে দেবেন। একটা গাছের ছায়াযুক্ত জায়গায় এটাকে রেখে দেবেন 1 উইক, 7 দিন। সেই 7 দিন পরে আপনার ফার্মেন্টেশন কমপ্লিট হলো। এবারে সেটাকে ছেঁকে নিয়ে আপনি 1:1000 রেশিওতে আপনি গাছে অ্যাপ্লাই করবেন। আমি বলি এই অ্যাপ্লাইয়ের সময় আপনি একটু হিউমিক অ্যাসিডের সঙ্গে দিতে পারেন। এই অ্যাপ্লিকেশনের সময় আপনি নিম তেল একটু স্প্রে করে ওর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এই অ্যাপ্লিকেশনের সময় আপনি একটু কাউজ ইউরিন 200 ml দিতে পারেন। মূলত এটা দেওয়ার ফলে কি হবে, এটা চেঞ্জ ওভার পিরিয়ডটা ডেভেলপ হবে, অর্থাৎ গাছের অঙ্গজ বৃদ্ধি বেশি হবে এবং রিপ্রোডাক্টিভ ফেজে ক্যালসিয়ামের যোগান দিয়ে ফলের মিষ্টতা এবং ফলের কোয়ালিটি, গুণগত মান এত বাড়িয়ে দেবে যে আপনি বাজারে আপনি শ্রেষ্ঠত্বের দাবিদার হবেন। আপনার ফসলটা অনেক বেশি কোয়ালিটি, সুপার কোয়ালিটির ফুড হবে। সুতরাং আসুন আমরা গাছের একটা উইপেন্স বলবো, এই পরিবেশের বিপত্তির কারণে আমরা নেচারের থেকে একটা ওষুধ তৈরি করে নেব, বাড়িতে নিয়ে গাছে স্প্রে করব। দেখুন না এটা করে কীরকম ফল পান। আমি সবে করেছি এবং সবে মাত্র করে ভালো ফল পেয়েছি, তাই আপনাদের কাছে এই টিপসটা না দিয়ে পারলাম না। এবং যেহেতু আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে নারকেল গাছের কি ক্ষতি আমাদের হলো, আমি যদি এটা আমার হাতে আগে থাকতো তাহলে আমি এটা দিতাম, দিয়ে এই ক্ষতির হাত থেকে আমি বাঁচতাম। কারণ ওখানেই তো এনজাইম রিয়াকশন শেষ হয়ে গেছিল, ওখানেই তো মেটাবলিজম ওর কমে গেছিল, তাই ফুল ফলে। সেই জন্য সবসময় আমরা বিজ্ঞান এর চোখ দিয়ে আমরা একটা ঘটনার বিশ্লেষণ করব, তাহলে আমরা পাবো একটা উপযুক্ত ফসলের ফলন পেতে গেলে তার ফুল নারিশমেন্ট, মানে তার পরিপূর্ণ খাদ্য, তার সঙ্গে অনুখাদ্য, তার সঙ্গে ফাইটো হরমোন, সেটা যদি বাই নেচার আমি দিতে পারি তাহলে আমার জিরো বাজেট এগ্রিকালচার ফুলফিল হবে, আমার নেচার ফার্মিং সাকসেস হবে। আসুন আমরা এখনকার বর্তমান পরিস্থিতিতে সারের যা দাম, ওষুধপত্রের যা বেহাল দশা এবং এই ওষুধ প্রয়োগ করে যে পরিবেশের দূষণ, তাপমাত্রা বৃদ্ধি, এর সঙ্গে মোকাবিলার জন্য নেচার থেকে যে উইপেন্স, যে অস্ত্রগুলো পাবো, এটা আমরা ফার্মিংয়ের কাজে ব্যবহার করলে আমরা সাকসেস হব। আমি খুব আশাবাদী, আমার ভিউয়ার্সরা খুব উদ্যমী, তাই তাদের উদ্দেশ্যে আমার এই টিপসটা রইল। আপনারা সবাই ফার্মেন্টেড ফ্রুট জুস ব্যবহার করুন, তার সঙ্গে বাড়ির তৈরি হিউমিক অ্যাসিড দেন, তার সঙ্গে জীবামৃতম সলিউশন দেন, তার সঙ্গে কাউজ ইউরিন দেন। আপনি পোকা তাড়ান, গাছকে ভালো করুন, ফসলটাকে বাড়ান।